বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে জানব যিনি জন্ম থেকেই ঠিক করে কথা বলতে পারতেন না, যিনি তোতলা ছিলেন, যার মুখে কথা বলার সময় কিছু সমস্যা হতো। আমরা আজকে জানব বিখ্যাত ব্যক্তি সম্পর্কে, বিখ্যাত কমেডিয়ান সম্পর্কে। আমরা জানব মিস্টার বিন সম্পর্কে, যিনি জীবনের জটিলতম বাধা অতিক্রম করে এগিয়ে গিয়েছিলেন, সফলতা অর্জন করেছিলেন, কমেডিয়ান চরিত্রে বিশ্বের 1 নম্বরে। আজও তার সমান জনপ্রিয়তা রয়েছে। জীবনে চলার পথে আমরা অনেকেই বাধার সম্মুখীন হই, কিন্তু কজন সেই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারে, সফলতা অর্জন করতে পারে? আজকে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে জানব যিনি জীবনে বাধা অতিক্রম করে এগিয়ে গিয়েছেন এবং সারা বিশ্বের মানুষের কাছে তিনি একজন কমেডিয়ান হিসাবে পরিচিত সফল ব্যক্তি। আমরা আজকে মিস্টার বিন সম্পর্কে তথ্য জানব। চলুন কোনো রকমের কাটাছেড়া না করে ভিডিওটি এগিয়ে নেওয়া যাক এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করা যাক। মিস্টার বিনের অ্যাক্টিং আমাদের সবাইকেই হাসায়, কিন্তু তার জীবনে একটি বড় সমস্যা ছিল। তিনি ঠিক করে কথা বলতে পারতেন না। তিনি ছোটবেলা থেকেই তোতলা ছিলেন, তাকে নিয়ে সবাই মজা করতেন। এছাড়াও তার বাবা ছিলেন একজন চাষি। ছোটবেলায় অভাবের মধ্যে কেটেছে তার জীবন। তিনি ছোটবেলা থেকেই কখনো কমেডিয়ান হতে চাননি, কিন্তু এই বাধা পেরিয়ে আজ তিনি একজন সফল কমেডিয়ান। এবার প্রশ্ন হলো, মিস্টার বিন এই জায়গায় কিভাবে এলেন, কিভাবে তার জীবনের শুরুটা হয়েছিল? যাকে আমরা সাধারণত মিস্টার বিন নামে জানি, তার আসল নাম রওয়ান অ্যাটকিনসন। রওয়ানের জন্ম হয় 6 জানুয়ারি 1955 সালের ইংল্যান্ডের। তার বাবা ছিলেন একজন চাষি এবং মা ছিলেন একজন গৃহকর্ত্রী। মিস্টার বিনের 3 জন ভাইয়ের মধ্যে তিনি সবথেকে ছোট ছিলেন। তবে ছোট থেকেই তার একটি রোগ ছিল, যার ফলে তিনি ঠিকঠাক কথা বলতে পারতেন না। এ নিয়ে অনেক বাচ্চারা স্কুলে তার মজা উড়িয়েছেন, কিন্তু মিস্টার বিন সেটা একেবারেই খারাপভাবে নেননি। তিনি সেগুলো শুনে আরও রাগের বদলে হাসতেন এবং আরও বেশি করে তাদের হাসাতেন। আর এই কারণেই বোধহয় তিনি আজ সবার থেকে আলাদা। ছোটবেলা থেকেই তিনি পড়াশুনোতে খুব ভালো ছিলেন এবং বড় হয়ে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। তিনি কখনোই ভাবেননি তিনি সিনেমায় হিরো হবেন এবং একজন সফল কমেডিয়ান হিরো হবেন। বড় হয়ে তিনি নিউ ক্যাসেল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, আর এরপর তিনি বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন। এই কলেজে থাকাকালীন তিনি বিভিন্ন নাটক ও থিয়েটারে অভিনয় করেন, আর সেখান থেকেই তার যাত্রা শুরু। আর এই সময় তিনি মাঝে মধ্যেই বিভিন্ন নাটকের জন্য স্ক্রিপ্ট লেখা শুরু করেন। এই কাজের মধ্যে তিনি একটা কথা বুঝতে পারেন যে পড়াশোনা ছাড়াও তার মধ্যে আরও একটি জিনিসের মেধা আছে। তিনি যখন কোনো নাটকের দৃশ্য লিখতেন, তখন সেই দৃশ্যটি কেমন হবে, তাতে অভিনয় কেমন হবে, এইসব বাকিদের থেকে ভালো বুঝতেন। এভাবেই তিনি ধীরে ধীরে তার মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলেন। তিনি ভাবেন যদি তিনিও অভিনয় জগতে আসতেন তাহলে সফল হতে পারবেন। আর ঠিক এই কারণে মিস্টার বিন কলেজের বিভিন্ন নাটকে, থিয়েটারে ভালো ভালো রোল করতে শুরু করেন। কিন্তু ছোটবেলা থেকেই তার একটি সমস্যা ছিল, কথা বলার সমস্যা, যে কারণে কোনো ভালো অভিনয়ের রোল পেতেন না। তবে এখানেই তিনি হার মানেননি। বেশ কিছু টিভি শোতেও কাজ করেছিলেন বা চেষ্টা করেছিলেন, কিন্তু তার কথা বলার সমস্যার জন্য তাকে অডিশন থেকে বহুবার বাদ দেওয়া হয়েছে। এভাবে চলতে থাকায় মিস্টার বিন বেশ একটা সময় হতাশ হয়ে পড়েন। তবে নিজের ট্যালেন্টের উপর তার পুরো বিশ্বাস ছিল। তিনি এই সময় লক্ষ্য করেন, তিনি যখন অভিনয় করেন সেই সময় তার কথা বলার সমস্যা হয় না, কিন্তু সাধারণভাবে কারোর সাথে কথা বলতে গেলে সমস্যা হয়। এটা দেখে তার মনে কিছু আশা ফিরে এসেছিল। মিস্টার বিন বিভিন্ন শোতে অভিনয় করার জন্য অডিশন দিতে থাকে, কিন্তু এবার তার সামনে আরেক বড় বাধা আসে। মিস্টার বিন সে সময় একজন রোগা এবং খুব সাধারণ দেখতে ছিলেন, কিন্তু শোয়ের লোকজন একজন হিরোর মতন দেখতে অভিনেতা খুঁজছিল। তাই এবারও তাকে হার মানতে হয়েছিল। একটা সময় আসে যখন মিস্টার বিনের সামনে দুটো রাস্তা খোলা থাকে। যেহেতু তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তেন, তাই চাকরির অফার পেয়েছিলেন। আরেকদিকে ছিল তার অভিনয় জগতের ক্যারিয়ার, যার ভবিষ্যৎ কী হবে তিনি নিজেই জানতেন না, কারণ তখনও তিনি অভিনয় জগতে সফলতা পাননি। এই জায়গায় কোনো সাধারণ মানুষ থাকলে চাকরি রাস্তাটি বেছে নেবেন, কিন্তু
রওয়ান অ্যাটকিনসন সেই কাজটি করেননি। তার নিজের উপর 100% আত্মবিশ্বাস নিয়ে তিনি অভিনয় জগৎটি নির্বাচিত করেন। এই সময় তিনি ঠিক করেন তার সবথেকে বড় বাধাকেই তিনি সবথেকে বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন। আর এই সময় তার অক্সফোর্ড কলেজে সিনেমার একজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে দেখা হয়। রওয়ান অ্যাটকিনসন সেই ব্যক্তির সাথে কথা বলে একটি কমেডি শো শুরু করার প্ল্যানিং করেন। সেখানে অভিনয় এবং অঙ্গভঙ্গি দেখিয়ে তিনি মানুষ হাসাবেন। এখানে তার কোনো ডায়লগ থাকবে না। আর এখান থেকে জন্ম নেয় আমাদের সবার প্রিয় শো দ্য মিস্টার বিন। তবে আপনারা জানলে অবাক হবেন, এই শোয়ের নাম শুরুতে মিস্টার হোয়াইট রাখা হয়েছিল, কিন্তু পরে এই শোটির নাম চেঞ্জ করে মিস্টার বিন রাখা হয়। এরপর 1 জানুয়ারি 1990 সালে মিস্টার বিনের প্রথম টিভি শো পাবলিশ করা হয়। আর খুব অল্প সময়ের মধ্যে এই শোটি সফলতা অর্জন করেন। আর এই শোয়ের জন্যই মিস্টার বিন সমস্ত ইংল্যান্ডে কমেডিয়ান জগতের 1 নম্বরে উঠে আসেন। একটি মজার বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই শোয়ের জন্য মিস্টার বিনকে অনেকে এলিয়েন ভাবত, কারণ শোয়ের শুরুটা দেখে মনে হতো মিস্টার বিন আকাশ থেকে পড়েছিলেন। এই শোয়ের পর মিস্টার বিনকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় তিনি কাজ করেন, এমনকি মিস্টার বিন চরিত্র নিয়ে 2টি মুভিও বের করেন। এছাড়া ছোটবেলা থেকেই তিনি জেমস বন্ডকে পছন্দ করতেন, তাই তিনি চেয়েছিলেন কোনো গোয়েন্দা সিনেমা বার করবেন। আর এরপরেই তার ঝুড়ি থেকে বেরোয় স্পাইস কমেডি মুভি জনি ইংলিশ, যেটা আমরা সকলেই কম বেশি দেখেছি। বন্ধুরা, মিস্টার বিন শুধুমাত্র বড়দের কাছে ফেমাস এমনটা নয়। মিস্টার বিন নিয়ে একটি কার্টুন সিরিজও বের করা হয়েছিল ছোটদের জন্য। এই মিস্টার বিন চরিত্রটি আজও 30 বছর পরও যেন সবার কাছেই সমান জনপ্রিয়। মিস্টার বিনের জীবনই আমাদের বড় শিক্ষা দেয়। পরিস্থিতি যেমনই হোক না কেন, যেমনই বাধা আসুক না কেন, থেমে থাকা উচিত নয়, বরং নিজের উপরে আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাওয়া দরকার। তাই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। নিচে লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।